তা হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ মানুষ, ওনার এক ভক্ত শিল্পপতি কোটিপতি মুরব্বী মারাত্মক অসুস্থ, বাংলাদেশের সব ডাক্তার দেখানো শেষ, এখন লন্ডন নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। তো পাসপোর্ট ভিসা সব ওকে কমপ্লিট, লাস্টের ছেলেরা বলছে যে হুজুর, যে আব্বা যেহেতু হুজুরের মুরিদ, তো হুজুরের কাছে তো একটু শেষ দোয়া নিয়ে যাই। শেষ দোয়া আনতে হুজুরের কাছে গেছে, তো হুজুরদের যে স্বভাব, হুজুরদের স্বভাব আসো একটু জাইড়ি দেই, একটু পানি আনো পড়িয়ে দেই। হুজুর নিজের থেকে বললেন এক গ্লাস পানি আনো পড়িয়ে দেই, একটু সূরা ফাতিহা পড়ে একটু পড়িয়ে দেই। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে এক গ্লাস পানি নেছে, হুজুর তার ভিতরে পরিষ্কার তাদের সামনে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ একবার পড়ে ওর মধ্যে ফু দিয়ে বলে এখন একটু খাওয়াও, বিমানে ওঠার আগে আর একটু খাওয়াইও, আর অপারেশনে নেয়ার আগে একটু খাওয়াইও, অপারেশনের রোগী। তো ওই জায়গা থেকে এক ডোক খাওয়াইছে, 3 ভাগের 1 ভাগ খাওয়াইয়ে বাসায় নেওয়ার পরে, বাসায় শেষ বিদায় মরিও তো যেতে পারে, অপারেশনে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাসার সবার কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য বাসায় নিয়েছে। নেয়ার পরে বুড়ো কইতেছে যে তোরা যদি কিছু মনে না আরিস তাহলে একটা কথা কি কন দেই, মনে করার কি আছে? কয় যে আমারে মনে লন্ডন নিয়ে লাগবে না, আমার ভিতরে যে সমস্যা অনুভব করতাম কিচ্ছু নাই, তোরা পয়সা করি দেখ ফেরত আনতে পারিস নাকি, যদি নাও পারিস তা খালি এত মানুষ যাওয়ার দরকার নেই, কেউ যা আমার নেওয়া লাগবে না। তো ছেলেরা বলতেছে ও বুঝিয়ে মরার আগে এরকম পা কথা সবাই কয়, মরার আগে এরকম একটু সুস্থ হয় জম্মের খায়, এটা বুঝছি, এটা ভাব ভালো না, নিতেই হবে। বিমানে ওঠার আগে হুজুরের ফরমান অনুযায়ী 3 ভাগের 1 ভাগ খাওয়াইছে। বিমানে বুড়ো ছেলেদের চাইতে টনটনি, ছেলেরা বসে বসে জিমে, আর বুড়ো বিমান করে মার্চ করে বেড়াচ্ছে, এবার তো গলির মধ্যে টেনে টেনে বসায়, আবার চুপ করাই কি বেড়াতে দে, বসে থাকতে পাল্টায়। লন্ডন নিয়ে এরপরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইয়া অপারেশনে নেবে বলা রয়েছে, থিয়েটারে উঠানোর আগে বাকিটা খাবে। তো ডাক্তাররা বাংলাদেশ থেকে বাংলাদেশি ডাক্তারও 2-3 জন সাথে নিয়ে গেছে, পয়সা আছে তো নিয়ে গেছে। ওখানে নিয়ে পরীক্ষা নিরীক্ষা যত করছে, যেই রোগের জন্য পরীক্ষা করছে সে রোগের কোনো গন্ধই নাই। ওই জায়গার ডাক্তাররা এদেরকেও রাগ করতেছে আর বলতেছে যে বাংলাদেশের ছেলেরা লন্ডনে এসে পড়ে যায় সবচাইতে বড় মেধাবী, আমরা তাদের কাছে পারি না, বাংলাদেশি ছেলেরা 1 নাম্বার হয়ে যায় রেজাল্টে, বাংলাদেশে যায় কি আবাল হয়ে যায়নি। সুস্থ মানুষটারে পরীক্ষা নিরীক্ষা করে এত বড় রোগের সার্টিফিকেট দিয়ে দিল, এত বড় রোগের প্রেসক্রিপশন করল, তারা এখানে আনা লাগো অপারেশনে। কয় যে স্যার এই যে সেই ডাক্তাররা, তাকেও খানিক ধমক দিচ্ছে, এই রোগী সুস্থ রোগী আনছেন। কয় স্যার আমরা নয় যাই হলাম না হলাম, মেশিনটা ভুল করতে পারে না, কম্পিউটারের পরীক্ষা দেখেন, রিপোর্ট তো কম্পিউটারে দিচ্ছে। এখন কেন ভালো হয়ে গেল বুঝতে পারতেছি না, উনার রওনা দেওয়ার থেকে ভালো ভাব। এরপরে বলছেন যে তাহলে এর মাঝে আর কোন ঔষধ খাওয়াইছেন? কারণ ঔষধ খাওয়াই নেই, তা কি কিছু করছেন? কোন তদবির তেলাপি কয় আমাদের দেশে আমার আব্বাজি এক হুজুরকে স্মরণ করে, ওই হুজুরের দেয়া 1 ফুট পানি পড়া এই 2 বার খাইছে, এছাড়া কোনো ওষুধ ট্যাবলেট খাইনি। ওই পানি কি আর আছে? একটু আছে। তো দেখি ওই পানি, বাকি যেটুক পানি আছে ওই পানিটুক নিয়ে ডাক্তাররা ল্যাবে টেস্ট করছে, কম্পিউটার আর মেশিনে যেই রোগের ডায়াগনোসিস করে যেই রোগ নির্ণয় করেছে, ওই রোগের পরিপূর্ণ চিকিৎসার জন্য যা দরকার বাকি পানির ভিতরে সেই মেডিসিন রয়ে গেছে। কামেলে গর খাকে গিরাদ জারশাওয়াত, কামেলে গর খাকে গিরাদ জারশাওয়াত, নাকে সর জর বুর্দ খাকে স্তর শাওয়াত, উজকার বাহর গওহার আওরাদ, আজে আহা সোয়ে বরসর আওরাদ, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহার ছবি। কিমিয়ায় সাদাত পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে জং পড়া মরিচা পড়া লোহা ও স্বর্ণ হইয়া যায়। এবার হাফেজ জি হুজুর ওই রোগীর জন্য যত বড় কবিরাজ, হাফেজ জি হুজুর ওই রোগীর জন্য যত বড় বুজুর্গ, অ্যানিম্যাল এভরিবডি, প্রত্যেকটা আব্বা মা তার সন্তানের জন্য তার চাইতে বহুত বড় বুজুর্গ।
আব্বা মা সন্তানের প্রতি যেই দরদ আর ভালোবাসা, দুনিয়ার মানুষের জন্য হাফেজ হুজুরের সেই ভালোবাসা না। মক্কার সেরা ইমাম আব্দুর রহমান সুদাইসির চাইতে প্রত্যেকটা আব্বা মা সন্তানের জন্য বড় বুজুর্গ আর বড় পীর। যদি সন্তান কান্নাকাটি করে, আব্বা মা সন্তানকে কোলে করে নিয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, আর বাচ্চার দিকে তাকাইয়া তার গায়ে ফু দেবেন। আমার মতো 1 লক্ষ হুজুর দে সূরা ফাতিহা পড়াইয়া ফু দিলে যা হবে, আব্বা মা সন্তানের দিকে তাকাইয়া ওই দোয়া পড়া ফু দিলে তার চাইতে বেশি দামি হবে। আমার কাছে এই গত রাত্রে যে জায়গা মাহফিলে গেছি, সে জায়গার মানুষ পানি ভোলার জম্মের ভক্ত, তেল পানি। সে যাওয়ার পরে টেবিল ভরি ফেলাইছে রাজবাড়ি, এই ভুয়াইছি। তা আমি যে ভু গুলো দিচ্ছি, এত বোতল আনছে, এত বোতলে ভু আলাদা আলাদা ভরা তো সময় নাই। একবার ভরে কলাম লাইন ধরে তো ভু দিয়ে দিলাম। পরে দিয়ে যে আরো আছে, আমি বললাম যে অনেক সময় ধরে রুমির মধ্যে ভরতেছি, আর ভরা লাগবে না, রুমি বোতল ডুয়েলি ভরা হয়ে যাবে। এর বড় যদি দরকার হয় মাইকি ভূত বানিয়ে দুনিয়ায় বাতাসও ভূ হয়ে যেন ধরলি হয়ে যাবে। কারণ এই পরের ছেলে মেয়ের জন্য বোতলের ভূত আমার অত গুরুত্বের সাথে দিতে মনে চায় না, আরো বিরক্ত লাগে। আর আমার সন্তানদের যেদিন দেখতেছি বাচ্চা কান্দে, চোখ উল্টে যাচ্ছে, রাতবার কান্দে, শ্বাসকষ্ট হচ্ছে, সেই সময় সন্তানের আব্বা মার প্রতি যে দরদ আর ভালোবাসা, এটা আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়। ওই সময় মা বাপে, আরে মূর্খ মা বাবা যদি হয়, সে যদি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, ওই ফুলটা দিল থেকে আসে ফুটা, আর ওই ফুতে সন্তান সুস্থ হয়ে যায়। তবে ফু দেওয়ার জন্য একটাই ভাবে ভালোবাসা থাকতে হবে, 2 নম্বরে জবানটা ভালো পরিষ্কার হতে হবে। যেই জবান যে সুদিয়ে টাকা খান, আগা সারা প্রথম চান্সেই ধরা খেয়ে গেছে। যেই জবান যে সুদিয়ে টাকা খান, যেই জবান যে ঘুষে টাকা খান, গাঁজা আবার ভেন্সিলিন হিরোইন বেঁচে ছেলেরা চাউল ডাউল কিনে এনে আব্বারে খাওয়াই দিয়েছে, আব্বা সেই মুখ দিয়ে ফু দিয়ে সন্তান সুস্থ, দুলো উড়বে না। নবী পাক বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার দিক, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হাদিসের মধ্যে 2টা শব্দ, অন্য হাদিসে কোরআনের আয়াতের দ্বারা 3টা। আমার দিক, 3টি অঙ্গের হেফাজত করো, 3টি অঙ্গকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করো। নবী পাক বলেন, আজমাল্লাহুল জান্নাহ, হে যুবক পাগলামি করবা না, হাসতে আসো নাই, শিখতে এসেছো, এটা আমার বাচন ভঙ্গি, তুমি হাসবা কম, বুঝবা বেশি। তোমার মতো হাজারো যুবক রাস্তায় পড়া দেখি, বছরে 8টা মাস রাস্তায় থাকি, রাতের বেলা রাতটা চলে যায় রাস্তায় রাস্তায়। আজ 25 থেকে 27 বছর পর্যন্ত ময়দানে দৌড়াইতেছি। তোমার মতো কত যুবক যে রাস্তায় পড়া দেখলাম, আর ঠ্যাং ধরে টাইনে রাস্তা থেকে সরাইতে গাড়ি চালায় আসলাম। যুবক, তুমি যে কোনো সময় এরকম টান আসতে পারে, চলে যেতে পারো, পাগলামি করো না, মস্তানি করো না, দিলটারে নরম করো, আল্লাহ মুখী হও, একটু তোমাকে তুমি নম্র বানাও, ভদ্র বানাও, কানটা খাড়া করো, একটু লক্ষ্য করো, 3টে অঙ্গের হেফাজত করো, বরাবর 3টে অঙ্গ। 1 নম্বরে কপাল, 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে বরাবর শরমগাহ। কপালটা একমাত্র নত হবে কার সামনে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা দাদান। মুসলমানি হলো মাথা নত করবা আল্লাহর সামনে, মাথাটা নত হবে আল্লাহর সামনে, কোন নেতার সামনে না, কোন পীরের সামনে না, কোন মাজারে না, কোন বট গাছে না, কোন মান্দার কাছে না, কোন হিজের কাছে না, কোন খাজার দরবারে না, কোন বাবার দরবারে না, কোন কবরে না, কোন মাজারে না। কপালটা একমাত্র কার? আল্লাহরই জন্য, আল্লাহরই সামনে কপালটা নত করো, এইটাকে হেফাজত করো, অন্য কোথাও শির অবনত করো না। আর মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরায় দাও। তুমি যেন ঘোড়াকে যেমন লাগাম ধরে যেদিকে টানে সেদিকে ঘোড়া যাইতে বাধ্য হয়, তুমি আল্লাহর সামনে মাথা নত কইরা মুখে লাগাম লাগাইয়া লাগামটা ধরায় দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। যেদিকে টানে সেই দিকে যাবা, যেদিক থেকে টানতে ফিরে নিয়ে আসে সেদিকে যাবা না। মা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন আমার নবী তোমাকে যে কাজ যেভাবে যেমন করতে বলে সেই কাজ সেইভাবে তেমন করো, আর যে কাজ যেভাবে ছাড়তে বলে সেই কাজ সেইভাবে ছেড়ে দাও। এক নম্বরে কপালটা মখলুকের সামনে নত করবা না। দুই নম্বরে আমা বাইনা লাহিয়াইহি, দুই মাড়ির মাঝখানে, লাহিয়া মানে মাড়ি, উপরের একটা মাড়ি নিচের একটা মাড়ি, দুই মাড়ির মাঝখানে লেহিয়া মানে দাড়ি আর লাহিয়া মানে মাড়ি। বুঝা যাচ্ছে? লেহিয়া মানে দাড়ি, লাহিয়া মানে মাড়ি। দুই মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা, তাতে হাড্ডি নাই, জিহ্বা হাড্ডি আছে। শরীরের মধ্যে যেই দুইটা অঙ্গে হাড্ডি নাই, নবী পাক বলেন জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। অঙ্গ দুইটা বাহ্যিক ভাবে দেখতে ছোট, কিন্তু দুইটার অপরাধ সবচাইতে বড়।